দুই ভিন্ন ধর্মের মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে নাটক হওয়ার ঘটনা নতুন কিছু নয়, তবে কিছু কিছু সময়ে সেই নাটকের কাহিনী বিষয়বস্তু হয়ে যায় বিতর্কিত। সম্প্রতি দুই ভিন্ন ধর্মের পুরুষ নারীর মধ্যে প্রেমের সম্পর্ক দেখানো হয় একটি নাটকে। এরপরই শুরু হয় বিতর্ক। বিতর্কের পরেই পদক্ষেপ নিলেন কর্তৃপক্ষ। হিন্দু মুসলিম প্রেমের সম্পর্ক নিয়ে এ যাবৎকালে বাংলাদেশে অনেক নাটক সিনেমা নির্মাণ হয়েছে। আবারও এ ধরনের এক গল্প নিয়ে আয়েশা আদিত্য নামের নাটক নির্মাণ করেছে নির্মাতা সজীব খান। নাটকটি মুক্তি পেয়েছে কাহিনী নামক ইউটিউব চ্যানেলে। তবে বিতর্কে শুরু হয় এরপর থেকেই। সমালোচনার মুখে পড়েন নাটকের কলাকুশলীরা। এর পরিপ্রেক্ষিতে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে নাটকটি। ক্ষমা চেয়েছেন নির্মাতা সজীব খান ও অভিনেতা পার্থ শেখ। আয়েশা আদিত্য নাটকের গল্পে দেখা যায় প্রভাবশালী রক্ষণশীল পরিবারের মেয়ে আয়েশার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আদিত্য নামের হিন্দু সম্প্রদায়ের এক যুবকের। একসময় আয়েশার পরিবার তাদের সম্পর্কের কথা জানতে পারে। এক সকালে নদীতে পাওয়া যায় আদিত্যের মৃতদেহ। নাটকে আয়েশা চরিত্রে অভিনয় করা সাবরিন আজাদকে দেখা গেছে হিজাব পরিহিত আর পার্থ শেখের হাতে বাঁধা লাল সুতা। অনেকেই মনে করছেন আয়েশা আদিত্য নাটকের মাধ্যমে হিন্দু ছেলে মুসলিম মেয়ের প্রেমকে সাধারণ ও গ্রহণযোগ্য করে উপস্থাপন করা হয়েছে, যা ইসলামের দৃষ্টিতে অনুচিত। আবার কেউ কেউ হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে বলেও মন্তব্য করছেন। এমন সমালোচনার পরিপ্রেক্ষিতে ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে ফেলা হয়েছে নাটকটি। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চেয়ে পোস্ট করেছেন নির্মাতা ও অভিনেতা। নির্মাতা সজীব খান লেখেন, নাটক বানাতে গিয়ে তারা সর্বদা চেষ্টা করেন কারো অনুভূতিতে যেন আঘাত না লাগে। সাম্প্রতিক সময় তার নির্মিত নাটক আয়েশা আদিত্য রিলিজ হওয়ার পর তিনি বুঝতে পারেন নাটকটা মুসলিম ভাই বোনদের অনুভূতিতে আঘাত করেছে, যা পুরোটাই তাদের অনিচ্ছাকৃত। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি এবং ভবিষ্যতে সতর্ক থাকার কথা বলেছেন। একই ধরনের কথা লিখেছেন পার্থ শেখ। এর আগেও একটি নাটকের সংলাপকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা। সেই বিষয়ে উঠে এসেছে পার্থ শেখের পোস্টে। দুটি নাটকের জন্য ক্ষমা চেয়ে অভিনেতা জানান, ভবিষ্যতে এমন কোনো কাজের সঙ্গে আর জড়িত হবেন না এবং এমন কোনো কাজ করবেন না যা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে।